थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आज के আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ থাকে মানে সমীকরণকে সমাধান করলে চলকের যে দুটি মান পাওয়া যায় যাদেরকে আমরা বীজ হিসাবে চিনি সেই দুটি বীজের প্রকৃতি কি রূপ মানে বীজ দুটি পরস্পর মানে সমান না অসমান বীজ দুটি বাস্তব না অবাস্তব বীজ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক কি এবং ভারতীয় বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্য এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করার বা সমাধান করার যে সহজ ফর্মুলা নির্ণয় করেছেন আবিষ্কার করেছেন সেই সম্পর্কে আমরা জানব। তো প্রথমেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে একেবারে সাধারণ সমীকরণ যে ax² + bx + c = 0 যেখানে a not equals to 0 a কখনো শূন্য হতে পারে না x² এর সহগ কখনো শূন্য হতে পারে না এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রাথমিক এবং প্রধান শর্ত। a যদি শূন্য হয়ে যায় তাহলে এটি দ্বিঘাত সমীকরণ থাকে না। তাই প্রথম এবং প্রাথমিক এবং প্রধান শর্ত হচ্ছে a not equals to 0। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকবে x এর দুটি মান পাওয়া যাবে এবং এখানে উল্লেখ করা আছে যে a b এবং c এরা বাস্তব সংখ্যা। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে x এর মান এখান থেকে নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে এই দ্বিঘাত সমীকরণকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। কিভাবে? সমীকরণটি রয়েছে ax² + bx + c = 0। a দিয়ে প্রত্যেককে ভাগ করব বাম পক্ষ এবং ডান পক্ষের। তাহলে x² bx/a + c/a = 0 কে a দিয়ে ভাগ করলে 0ই হয়। এবার আমরা এটাকে এমনভাবে চালাকি করে সাজাবো যাতে a² + 2ab + b² এই ফর্মুলাতে চেহারায় আনতে পারি। তো x কে আমরা x² বলতে a² এর মতো প্লাস 2ab তো 2a বলতে এখানকারটা x b বলতে এমন মান বসাবো যাতে এই মানটি এখানে পাওয়া যায়। যেহেতু অথবা বা দিয়েছি মানে উপরের সমীকরণে যা যা আছে নিচের সমীকরণে সেই মানগুলিই থাকবে, চেহারায় আলাদা হতে পারে কিন্তু মানে উপরের লাইন নিচের লাইন একই হতে হবে। তাই এখানে আমরা bx/a বানাতে গেলে এই জায়গাতে আমরা দিব b/2a। তাহলে 2 কাটছে bx/a হচ্ছে এখানে bx/a। তো এটা এরকম আনলাম কেন? ওই যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব a² + 2ab + b²। b² বলতে b/2a তার হোল স্কয়ার। এটা যে লিখলাম এই পদটা কি উপরে ছিল? এই পদটিও ছিল না, তাই এই পদটি আমি সূত্র আনার জন্য জোর করে লিখেছি। তাই উপরের লাইন আর নিচের লাইনকে সমান রাখার জন্য যে পদকে অতিরিক্ত লিখলাম তাকে আবার ভ্যানিশ করার জন্য বিপরীত চিহ্ন দিয়ে লিখব। প্লাস c/a ছিল, যেটা ছিল সেটা তো থাকবেই = 0। তাহলে এবার এই তিনটি পদ a² + 2ab + b² এই তিনটি মিলে হচ্ছে একটি ফর্মুলা a + b হোল স্কয়ার। a বলতে x, b বলতে b/2a এর হোল স্কয়ার, তাই তো? আর বাকি যারা রয়েছে তাদেরকে ডান পক্ষে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে b² / 4a² প্লাস c/a ডান দিকে গেলে মাইনাস c/a। 4a² আর a লসাগু করলে 4a² হয়। এখানে 4a² আছে, এখানে 4a² আছে, তার উপরে b² হবে। 4a² কে a দিয়ে ভাগ করলে 4a হয়
সেই ভাগফল 4a তাকে c দিয়ে গুণ করব, তাহলে 4ac, অথবা x প্লাস b বাই টুয়াইস a হোল স্কোয়ার ইকুয়ালস টু কী করব, এদিকে আছে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারকে যদি ওপারে নিয়ে যাই তাহলে বর্গমূল হয়, অথবা এইভাবে বলতে পারি এই পক্ষেরও বর্গমূল করব, ওই পক্ষেরও বর্গমূল করব, তাহলে কি হবে x প্লাস বি বাই টুয়াইস এ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। 4a স্কোয়ার বলতে 2 এর হোল স্কোয়ার। এটা তখনই সম্ভব যদি বি স্কোয়ার মাইনাস 4ac পজিটিভ হয়, আমরা আলোচনা করব ডিটেলস। তাহলে x ইকুয়ালস টু প্লাস বি বাই টুয়াইসে ওপারে নিয়ে যাব, তাহলে হবে মাইনাস বি বাই টুয়াইসে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার, তার আবার রুট, স্কোয়ার রুট বিপরীত পরস্পর ভেঙে হয়ে নিচে 2a শুধু থাকবে, এদিকেও 2a এদিকেও 2a লসাগু, তাহলে এদিকে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে x এর মান নির্ণয় করার চেষ্টা করছি। তাতে কি পাচ্ছি, যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই x এর দুটি মান পাওয়া যাবে, সমীকরণের দুটি বীজ থাকবে। তো এখানে দুটি বীজ কোথায়, এই যে দুটি বীজ, মানে একবার প্লাস ধরবো তাহলে x এর একটি মান পাবো, আর একবার মাইনাস ধরবো তাহলে আরও একটি মান পাবো, এই দুটি মান মানে দুটি বীজ। তো এখানে এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই টার্মটি গুরুত্বপূর্ণ টার্ম, একে বলা হচ্ছে নিরূপক। একে কি বলা হচ্ছে, নিরূপক। কেন, এই বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটি যদি 0 হয়ে যায়, এই মানটি যদি 0 হয়ে যায় তাহলে x এর দুটি মানের কীরকম প্রকৃতি হবে, একটা মাইনাস বি প্লাস 0 বাই টুয়াইসে, আর একটা মাইনাস বি মাইনাস 0 বাই টুয়াইসে। তো প্লাস 0 বাই টুয়াইস আর মাইনাস 0 বাই টুয়াইসে প্লাস মাইনাস 0 করলে একই মান পাওয়া যায়। তো মাইনাস বি বাই টুয়াইসে x এর দুটি মানই হবে, মাইনাস বির সঙ্গে 0 যোগ করি আর মাইনাস বির সঙ্গে 0 মাইনাস করি, উপরে মাইনাস বি হচ্ছে নিচে টুয়াইসে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয়ে যায় তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ পরস্পর সমান হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটি যদি 0 না হয়ে 0-র চাইতে বড় হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে x এর দুটি বীজ পাওয়া যাবে, একটা মাইনাস বি প্লাস এর বর্গমূল করে যত হয় সেটা ডিভাইড বাই টুয়াইসে, আর একটা মাইনাস চিহ্ন নিব, মাইনাস বি মাইনাস এর বর্গমূল করলে যত হয় সেটা ডিভাইড বাই টুয়াইসে। কিন্তু চমৎকার বিষয় হলো এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয়ে যায়, ঋণাত্মকের কোনো বর্গমূল আমরা জানি না, ঋণাত্মক রাশির মনে করলাম যে -4, এর বর্গমূল কত, -4 এর বর্গমূল 2 নয়, কারণ 2 এর যদি বর্গ করি তো -4 আসবে না। -4 এর বর্গমূল আমরা আজও আবিষ্কার করিনি, আমরা শিখিনি, এটি হচ্ছে অবাস্তব। ঋণাত্মকের বর্গমূল বলতে অবাস্তব। পরবর্তীকালে আমরা বড় ক্লাসে জানব যে কাল্পনিক রুট রয়েছে, সে বিষয়ে আমাদের এই ক্লাসে আলোচনা নয়। তবে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0-র কম হয়, লেস দেন 0 হয়, লেস দেন 0 বলতে হাফ না, লেস দেন 0 বলতে ঋণাত্মক। যদি ঋণাত্মক হয় তাহলে x এর যে দুটি বীজ পাচ্ছি, দুটি রুট পাচ্ছি, x এর যে সমাধান পাচ্ছি দুটি, সেই সমাধান দুটি অবাস্তব হয়ে যাবে। তাই বি স্কোয়ার মাইনাস 4ac
এই বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটি বীজের প্রকৃতি নিরূপণ করছে, বীজ দুটি সমান হবে না অসমান হবে, বাস্তব হবে না অবাস্তব হবে। তাই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিরূপক। কি বলা হয়? নিরূপক। বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হচ্ছে নিরূপক। এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের বা সমাধান করার যে এই সাধারণ ফর্মুলা, এই যে সমীকরণ x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ মুখস্থ করে নেবে। x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, এটি বিজ্ঞানী বিখ্যাত গণিতজ্ঞ ভারতের শ্রীধর আচার্য এটি আবিষ্কার করেন। আমরা যেভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করে বীজ নির্ণয় করেছি এত পর্যন্ত, আগে পর্যন্ত, সেখানে অনেক সমস্যা হতে পারে যে মিলাতে পারছি না বা করতে পারছি না। তো একেবারে ডাইরেক্ট সহজ পদ্ধতিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ভেবে নিব, এক্সের সহগকে বি ভেবে নিব, আর ধ্রুবককে সি ধরে নিব। সেখান থেকে বাস্তব সমীকরণকে আমরা এই ফর্মুলা দিয়ে এক্সের দুটি মান পেতে পারি। তাহলে এই ফর্মুলাটি কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী শ্রীধর আচার্য। তাই একে শ্রীধর আচার্যের সমীকরণ বলা হয়। তাহলে আমরা জানছি যে বীজ দুটি বা বীজদ্বয়, বীজ দুটি বাস্তব ও সমান হবে যখন নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। এখানে প্লাস চিহ্ন দিয়ে একটা বীজ পাবো, মাইনাস চিহ্ন দিলে আরেকটা বীজ পাবো। কিন্তু প্লাস মাইনাসের পর যদি 0 হয়ে যায়, মানের তো পরিবর্তন হচ্ছে না, মান পাল্টাচ্ছে না। তাই এটা 0 হয়ে গেলে প্লাস ধরলেও যে মান পাই, মাইনাস ধরলেও সেই মান পাই, কারণ এটার মান যদি 0 হয়ে যায়। তাই বীজ দুটি সমান হয়ে যায় এবং বাস্তব হয়। 2 নাম্বার, বীজ দুটি বাস্তব ও অসমান যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, মানে ধনাত্মক হয়, মানে তার বর্গমূল হয়, তাহলে একটা মান পাবো এখানে। তো যদি একবার প্লাস করি তাহলে যে মান পাবো, যদি মাইনাস করি সেই মানটাকে আলাদা মান পাবো, মানে এক্সের দুটো ভিন্ন মান পাবো, বাস্তবেই পাবো কিন্তু ভিন্ন মান পাবো। তাই বীজ দুটি বাস্তব হবে এবং অসমান হবে, একই হবে না। 3 নাম্বার, বীজ দুটি অবাস্তব বা কাল্পনিক হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয়ে যায়, লেস দেন 0 মানে ঋণাত্মক, ঋণাত্মকের বর্গমূল হয় না। ঋণাত্মকের বর্গমূল আমরা বার করতে জানি না। তাই বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে ঋণাত্মকের বর্গমূল অবাস্তব, বাস্তবে হয় না। তাই বীজ দুটি কাল্পনিক বা অবাস্তব হবে। তাই এই যে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, তার 3টা শর্ত আমাদের জানতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে বীজ দুটি সমান হবে এবং বাস্তব হবে। যদি গ্রেটার দেন 0 হয় নিরূপক, তাহলে বীজ দুটি বাস্তব হবে কিন্তু ছোট বড় হবে, বীজ দুটি অসমান হবে। আর যদি লেস দেন 0 হয় মানে ঋণাত্মক হয়, তাহলে বীজ দুটি অবাস্তব বা কাল্পনিক হবে, আমরা বার করতে পারবো না। তো এক্সের যে দুটি মান, প্লাস নিয়ে একটি, মাইনাস নিয়ে একটি, প্লাস নিয়ে এক্সের যে মানটি পাওয়া যাচ্ছে সেটি একটি বীজ, মাইনাস ধরে আরেকটি মান পাওয়া যাবে সেটি আরেকটি বীজ। দুটি বীজ পাবো। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে দুটি বীজ পাবো,
এবং বীজ দুটি অসমান হবে, একটি বীজকে আমরা আলফা আরেকটি বীজকে বিটা ধরে বীজ দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। আর যদি 0 হয় তাহলেও দুটি বীজ পাবো, +0 করে যে বীজ -0 করে সেই বীজ পাবো, দুটি বীজই পাবো, কিন্তু বীজ দুটি মানে সমান হবে এবং বাস্তব হবে। তো আমরা শ্রীধর আচার্যের সমীকরণ পেয়েছি x = -b ± √b² - 4ac / 2ac, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ বা দুটি সমাধান x এর মানগুলো হলো প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে একবার। যদি b² - 4ac > 0 হয় তবেই আমরা দুটি বীজের ভিন্ন মান পাবো। যদি b² - 4ac = 0 হয় তাহলে আমরা দুটি বীজ একই মানের পাবো, যার মান হচ্ছে -b/2ac। তো ধরে নিলাম যদি b² - 4ac > 0 হয় তাহলে x এর প্লাস ধরে একটি মান পাবো, প্লাস ধরলে একটি বীজ পাবো, তাকে মনে করলাম নাম দিলাম আলফা। তো আলফার মান কত? -b + √b² - 4ac / 2ac, প্লাস চিহ্ন ধরে। এবার যে মাইনাস চিহ্নটা ধরি তাহলে x এর আরেকটি মান হবে, মানে আরেকটি বীজ পাবো, তাকে বিটা ধরবো মনে করো। -b - √b² - 4ac / 2ac, অর্থাৎ প্লাস ধরলে একটি বীজ মাইনাস ধরলে আরেকটি বীজ পাচ্ছি, তারা বাস্তব কিন্তু অসমান যখন b² - 4ac > 0। এবারে বীজ দুটিকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, বীজ দুটিকে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, অর্থাৎ বীজ দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। তো অতএব আলফা প্লাস বিটা করলে কি পাবো, এখানে নিচে টুয়াইসে এখানে নিচে টুয়াইসে আছে, আচ্ছা লিখেই করি, -b + √b² - 4ac / 2ac, আর একটা হচ্ছে -b - b² - 4ac / 2ac। যদি লসাগু করি এদিকেও টুয়াইসে ওদিকেও টুয়াইসে, তো লসাগু টুয়াইসে হবে। তাহলে এখানে উপরে যেটা বসবে এটা উপরে ডাইরেক্ট বসবে, এটা এদিকে ডাইরেক্ট বসবে, তাহলে কি হবে, এই প্লাস টার্মটা রুটের ভিতরে, সেই রুটের ভিতরে টার্মটা মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়েছে, ক্যান্সেল হবে। তো লিখে যদি করি প্লাস মাইনাসে মাইনাসে থাকলো মাইনাস যেহেতু এর হর আর এর হর ডাইরেক্ট লসাগু হয়েছে, তাই উপরের টার্মটা এদিকে বসবে, উপরের টার্মটা এদিকে বসবে। এবার রুটের ভিতরে এখানে যেটা আছে, রুটের ভিতরে এখানেও সেটা আছে, কিন্তু এটা প্লাস এটা মাইনাস, তাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পাচ্ছি, -2b / 2ac, -2 আর 2 আর 2 কাটলো, তাহলে -b / a, -b / a, অর্থাৎ আমরা লিখতে পারি বীজদ্বয়ের সমষ্টি আলফা বিটা বলতে দুটি বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু কি, -b/a, b বলতে x এর সহগ, a বলতে x² এর সহগ, তো -b/a বলতে x এর সহগ, x এর সহগ হচ্ছে b আর a হচ্ছে x² এর সহগ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি -x এর সহগ / x² এর সহগ, মানে বীজ দুটির সমষ্টি হচ্ছে -b/a। এটা মুখস্থ রাখতে হবে
যে বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ, বি বলতে এক্স এর সহগ, এ বলতে এক্স স্কোয়ারের সহগ। এবার যদি বীজ দুটিকে গুণ করি, তাহলে কি পাচ্ছি? আলফা বলতে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, আর বিটা বলতে এখানে প্লাস চিহ্ন দিয়ে ধরেছি, এখানে মাইনাস চিহ্ন দিয়ে ধরবো, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। তো টুয়াইস এ গুণ করলে নিচে 4a স্কোয়ার হয়, আর উপরে দুটি একই টার্ম, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়ে এ প্লাস বি, এ মাইনাস বি এর চেহারায়। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি? এখানে যে টার্মটি আছে এখানে সেই টার্মটি আছে, এখানে প্লাস এখানে মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কত হচ্ছে? বি স্কোয়ার কেটে 4ac ডিভাইড বাই 4a স্কোয়ার, 4 কাটবে, একবার এ কাটবে, তাহলে হবে সি ডিভাইড বাই এ। অতএব আমরা লিখতে পারি বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু সি বাই এ। সি বলতে ধ্রুবক পদ সমীকরণের, আর এ বলতে এক্স স্কোয়ারের সহগ। তো বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু সমীকরণের ধ্রুবক পদ ডিভাইডেড বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ। তা আমরা এই দুটো ফর্মুলা মনে রাখবো। আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। তো আমরা পেলাম বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্মুলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এ দিয়ে যদি ভাগ করি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0 বাই এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস বি বাই এ লিখলাম প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। কেন? এই আলফা বিটা দিয়ে সমীকরণটা প্রকাশ করলে কেমন হচ্ছে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ বলতে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ বলতে আলফা বিটা ইকুয়াল টু 0। কারণ যে কোনো প্রশ্ন যদি এরকম থাকে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা 3 একটা 5, তাহলে সমীকরণটা কত লিখো? সমীকরণটা কি লিখো? তাহলে কি করব? আলফার জায়গায় 3, বিটার জায়গায় 5 এই সমীকরণে বসিয়ে দেব। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 5x প্লাস 3 ইন্টু 5 ইকুয়ালস টু 0 বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়ালস টু 0। কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যদি দুটি বীজ 3 এবং 5 হয়, তাহলে সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কত? দ্বিঘাত সমীকরণটি কি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। অথবা অন্যভাবেও করা যায় যে দুটি বীজ 3 এবং 5, তো অতএব আমরা এরকম বার করতে পারি x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে অরিজিনাল পদ্ধতি। শর্টকাট পদ্ধতি এরকম x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, বা এটাকে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়ালস টু 0, এই সমীকরণই পাবো।
তো যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মান যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাতে বসিয়ে আমরা দ্বিঘাত সমীকরণটি তৈরি করতে পারি। গণিত প্রকাশ বইয়ের 22 পেজের 1-3 নম্বর অঙ্কটি 5x² + 2x - 7 = 0 এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে k এর মান কত? তো এই সমীকরণটিতে আমরা x এর মান নির্ণয় করব। 5x² + 2x - 7 = 0। তো এই সমীকরণকে x² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট জেনারেল যে সমীকরণটা তার সঙ্গে তুলনা করলে x² এর সঙ্গে যে সহগ আছে তাকে আমরা a ধরি, তাহলে x² এর সঙ্গে 5 আছে মানে a এর মান 5, তাহলে পাচ্ছি আমরা a = 5, এটা মাইনাস ধরে নিতে পারে। b এর মান +2, c এর মান -7, অতএব x = আমরা কি জানি, শ্রীধরাচার্যের ফর্মুলাতে আমরা জানি -b ± √b² - 4ac / 2ac মুখস্থ রাখবো। -b ± √b² - 4ac / 2ac। এবার এই মানগুলি এই সমীকরণের জন্য এই ফর্মুলা, তাহলে এই সমীকরণের জন্য কি ফর্মুলা, এই যে a b c এর মানগুলো বসাবো। তাহলে -b বলতে b বলতে 2 আছে, তো -2 ± b² বলতে 2 এর স্কোয়ার -4ac 4, a বলতে 5, c বলতে -7 / 2ac, a বলতে 5, -2 ± এটা হচ্ছে 4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 × 5 = 20, 20 × 7 = 140 / 10, -2 ± 140 আর 4 144, যার বর্গমূল করলে 12 হয়। এটা আমরা পাচ্ছি, কিন্তু প্রশ্নে দেওয়া আছে এটা ইকুয়ালস টু এটা, তাই দুটোকে তুলনা করবে কে এর মান পাবো। অতএব প্রশ্নানুযায়ী k ± 12 / 10 = -2 ± 12 / 10। আমরা সমীকরণ থেকে x এর মান এটা পেয়েছি, আর প্রশ্নে দেওয়া আছে x এর মান এটা, একই সমীকরণে, তো দুজনের সমান। অতএব k = -2। এবার 2 এর অঙ্কগুলি যে নিচের সমীকরণগুলি রয়েছে এদের বাস্তব বীজ থাকলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তো এই সমীকরণ এদের বাস্তব বীজ রয়েছে কিনা আমাদের চেক করতে হবে। আমরা নিরূপকের সাহায্যে বুঝতে পারবো যে এই সমীকরণের বা এই সমীকরণের বাস্তব বীজ থাকবে কি থাকবে না। যদি নিরূপকের মান মানে b² - 4ac এর মান = 0 বা > 0 হয় তবেই বাস্তব বীজ থাকবে। তো আমরা এই সমীকরণগুলিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে জেনারেল ফর্মুলা ax² + bx + c তার সঙ্গে সমীকরণটিকে তুলনা করে এই সমীকরণে এর মান কত, বির মান কত, সির মান কত, কারণ আমাদের নিরূপকের যে ফর্মুলা সেটা b² - 4ac > 0 হতে হবে। তাহলে এখানে a b c কোনগুলো তুলনা করে আগে বার করে নেব, তাই এভাবে করব। 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে 3x² + 11x - 4 = 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব। এক নং সমীকরণকে ax² + bx + c = 0
এর সঙ্গে তুলনা করে পাই ভাই এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি এ ইকুয়ালস টু এক্স স্কোয়ারের সঙ্গে যে থাকবে সেই তো এ, তাহলে এ এক্স স্কোয়ারের সঙ্গে আছে 3, তাহলে এ ইকুয়ালস টু 3। বি ইকুয়ালস টু এক্সের সঙ্গে যে থাকবে, এক্সের সঙ্গে 11 আছে, তাহলে বি ইকুয়ালস টু 11। সি বলতে ধ্রুবক পদ -4, সি ইকুয়ালস টু -4। অতএব নিরূপক বি স্কোয়ার -4ac ইকুয়ালস টু 11 স্কোয়ার -4, এ বলতে 3, সি বলতে -4। 11 11 121 মাইনাস মাইনাসে প্লাস, 4 3 12 4 48 ইকুয়ালস টু 8 আর 1 9, 4 2 6 1 169 গ্রেটার দেন 0। অতএব বাস্তব বীজ থাকবে এই সমীকরণটির বাস্তব বীজ থাকবে। অতএব শ্রীধর আচার্যের সমীকরণ থেকে কি পাই x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √ b স্কোয়ার -4ac ডিভাইড বাই 2ac। মাইনাস বি এর মান হচ্ছে 11, তো -11 প্লাস মাইনাস বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার -4ac এর মান পেয়েছি 169, তাহলে এটা হবে 169, একবারে বসিয়ে দিলাম। 2ac 2 এর বলতে 3 ইকুয়াল টু -11 প্লাস মাইনাস 169 এর বর্গমূল 13 বাই 6। তো অতএব প্লাস চিহ্ন ধরবো, প্লাস চিহ্ন ধরে x ইকুয়ালস টু -11 প্লাস 13 ডিভাইড বাই 6, তা 2/6 ইকুয়ালস টু 1/3। আর মাইনাস চিহ্ন যদি ধরি x ইকুয়ালস টু -11 -13 ডিভাইড বাই 6 ইকুয়াল টু -24/6 ইকুয়াল টু -4। অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়াল টু বা দুটি বীজ, বীজের কথা বলেছে, x ইকুয়াল টু 1/3, -4। তো 2 নম্বর সমীকরণটি ax স্কোয়ার প্লাস bx প্লাস সির চেহারাতে নেই, তাই চেহারাটি একটু পরিবর্তন করে ওই জেনারেল ফর্মুলার চেহারায় নিয়ে আসব। তো 2 নম্বরটি রয়েছে x - 2 ইন্টু x প্লাস 4 প্লাস 9 ইকুয়ালস টু 0। যদি গুণ করি, সংক্ষেপে গুণ করার পদ্ধতি, x আর x মিলে x স্কোয়ার, -2 আর +4 একসঙ্গে হিসাব করলে +2 হয়, তার সঙ্গে x দিব। আর -2 আর +4 যদি গুণ করি তাহলে -8 হয়, আমরা এর আগে আলোচনা করেছি। +9 ইকুয়ালস টু 0 সংক্ষেপে গুণ করার পদ্ধতি, অথবা x এর সঙ্গে সব দুটাকে গুণ করব, -2 দিয়ে দুটাকে গুণ করব, হিসাব করব, তাহলেও হবে। তো x স্কোয়ার প্লাস 2x -8 প্লাস 9, তো +1 হলো। এই সমীকরণটিকে আমরা জেনারেল সমীকরণের সঙ্গে তুলনা করে a b c এর মান নির্ণয় করব। সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি, a ইকুয়ালস টু 1, a বলতে x স্কোয়ারের সহগ 1, b বলতে x এর সহগ 2, c বলতে ধ্রুবক পদ 1।
অতএব সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কত বার হচ্ছে, সমান চিহ্ন দিলেও দেওয়া যায়। নিরূপক ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার বলতে 2a স্কোয়ার মাইনাস 4, এ বলতে 1, সি বলতে 1 ইকুয়ালস টু 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো নিরূপক যদি 0 হয় বা গ্রেটার দেন 0 হয় তবেই বাস্তব বীজ থাকবে। অতএব বাস্তব বীজ থাকবে এবং বীজ দুটি সমান। বাস্তব বীজ থাকবে এবং বীজ দুটি সমান। অতএব শ্রীধরাচার্যের ফর্মুলা অনুযায়ী অতএব শ্রীধরাচার্যের সমীকরণ অনুযায়ী x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ equals to minus b minus 2 plus minus 0 by 2a, a বলতে 1 বলতে 1, তাহলে 2 হচ্ছে। একবার মাইনাস 1 লিখলে কিন্তু হবে না, কারণ দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকবে, সেই দুটি বীজকে উল্লেখ করে দিতে হবে। তো প্রথম বীজ -2 + 0/2 -1 হচ্ছে, দ্বিতীয় বীজ মাইনাস চিহ্ন নেব, -2 - 0/2 -1 হচ্ছে, তাই দুটি বীজই হচ্ছে -1 -1। নেক্সট অঙ্ক 29 পেজের 2-এর 1 নম্বরটি, যে কে এর কোন মান বা মানগুলির জন্য 49x² + kx + 1 = 0 এই সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। বীজ দুটি বাস্তব হবে, সমান হবে যদি নিরূপক ইকুয়ালস টু 0 হয়। তাই এই সমীকরণের নিরূপক ইকুয়ালস টু 0 আমাদের দেখাতে হবে। তাহলে সমীকরণটি হচ্ছে 49x² + kx + 1 = 0। এর সঙ্গে তুলনা করে a = 49, b = k, c = 1। অতএব থাকবে যখন নিরূপক ইকুয়ালস টু 0 হয়। অতএব নিরূপক হচ্ছে b² - 4ac = 0, b স্কোয়ার, b বলতে k² -4ac 4, a বলতে 49, c বলতে 1 = 0, বা k² -4 9 36, 4 4 16, 3 19 = 0, বা k = 196, k² = 196, বা k = ±√196, বা k = 196, এর বর্গমূল করলে 14 হয় মোস্ট প্রবাবলি। তাহলে কে এর মানটা হবে ±14, অর্থাৎ নির্ণয় মান 14। নেক্সট অঙ্ক 3 নম্বরের, নিচে প্রদত্ত বীজ দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করো। এই দুটি বীজ দিয়ে দ্বিঘাত সমীকরণ কি হবে? এই দুটি বীজ হলে দ্বিঘাত সমীকরণটি কি হবে
সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো 1 নম্বর দেওয়া আছে আলফা ইকুয়ালস টু 4, একটা বীজ আলফা ইকুয়ালস টু 4, অপর বীজকে আমরা বিটা ধরি ইকুয়ালস টু 2। অতএব দ্বিঘাত সমীকরণের ফর্মুলা কি জানি? অতএব দ্বিঘাত সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সমীকরণ নির্ণয়ের ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা, আলফা আর বিটাকে যোগ করলে 4 প্লাস 2 ইন্টু এক্স আর 4 ইন্টু 2 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। অথবা আমি বললাম যে একটা শর্টকাট পদ্ধতি রয়েছে, বলেছি কি পদ্ধতি, বা একটা বীজ হচ্ছে 4, একটা বীজ হচ্ছে 2, তাহলে লিখব এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 6x 4 2 8 ইকুয়ালস টু 0। এরকমও করতে পারি, এটা অরিজিনাল পদ্ধতি, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আলফা ইকুয়ালস টু 5, বিটা ইকুয়ালস টু মাইনাস 3, অতএব এখানে আলফা প্লাস বিটা আমরা বার করে নিতে পারি। অতএব দ্বিঘাত সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার এটা আমরা পেয়েছি 2, আলফা বিটা মাইনাস 15, তো প্লাস মাইনাস মিলে মাইনাস 15 ইকুয়ালস টু 0। নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটি, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো টুয়াইস বি ইকুয়ালস টু এ প্লাস সি। তো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, বীজ দুটি সমান কখন হবে? যখন নিরূপক ইকুয়ালস টু 0, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তো এই সমীকরণের নিরূপক 0, কিন্তু এই সমীকরণটি এ বি সি দিয়ে গঠিত, তাই আমরা জেনারেল যে ফর্মুলা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার সঙ্গে তুলনা করব না, করলে গন্ডগোল লেগে যাবে। তো আমরা ধরে নিব এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগটি আছে সেটি এর জায়গাতে আছে, এক্সের সহগ এটা হচ্ছে বি এবং লাস্টে আছে সি, এটা এ এটা বি এটা সি মনে মনে ভেবে তারপরে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপকটির মান 0 দেখাবো, যেহেতু বীজদ্বয় সমান বলেছে, এবং সেখান থেকে এটি প্রমাণ করব আমরা। তাহলে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপক ইকুয়ালস টু 0। বীজদ্বয় সমান বলছে, তার মানে নিরূপক 0। তো নিরূপক ইকুয়ালস টু 0 যদি হয়, নিরূপক বলতে বি স্কোয়ার মাইনাস 4ac এটাই নিরূপক। তো বি স্কোয়ার বলতে এটা এ এটা বি এটা সি, তো বি স্কোয়ার বলতে এটার স্কোয়ার, সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এ বলতে এটা বি মাইনাস সি, 4ac সি বলতে এখানকারটা, এটা ইকুয়াল টু 0। বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার বলতে এটা এ এটা বি এটা সি ধরবো, এক্স স্কোয়ারের সহগ বলতে এ, এক্সের সহগ মানে বি, লাস্টে ধ্রুবক মানে সি, তাহলে বি স্কোয়ার মানে এটার স্কোয়ার মাইনাস 4ac, 4a বলতে এটা সি বলতে এটা, পজিশন অনুযায়ী বিচার করব। এবার এটাকে আমরা যদি সূত্র ফেলি,
সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস 4 বি দিয়ে দুজনকে গুণ করব, তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার, সি দিয়ে দুজনকে গুণ করব, সি এ প্লাস বিসি ইকুয়ালস টু 0। সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, মাইনাস 4 দিয়ে সবাইকে গুণ করব, তো 4 4 4 আগে হবে, আর মাইনাস যেহেতু আছে চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ca মাইনাস 4bc ইকুয়ালস টু 0। এখানে মাইনাস 2ca, এখানে প্লাস 4ca আছে, তো একই পদ, জাতীয় পদ রয়েছে, সদৃশ পদ, তো এখানে প্লাস এখানে মাইনাস, বড়টার চিহ্ন বসবে 2ca, 4ca থেকে 2ca বাদ দিলাম, 2ca বাঁচলো, প্লাস এ স্কোয়ার, তো সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা আবার একটা সি প্লাস এর হোল স্কোয়ার হচ্ছে, মাইনাস এখানে 4ab আর এখানে 4bc, তাহলে 4b যদি কমন নিই তাহলে হচ্ছে এ প্লাস সি, তাহলে এটা এটার মধ্যে হিসাব হয়ে এটা হলো, আর এটা আর এটা হিসাব করে কমন নিয়ে এ প্লাস সি হচ্ছে, আর 4b স্কোয়ার এটাকে 2bর হোল স্কোয়ার লিখতে পারি। কেন? একটু পরেই বোঝা যাবে কেন লিখলাম। সি আর সি প্লাস এর হোল স্কোয়ার হচ্ছে এটা, মাইনাস 2, এটাকে লিখবো আমরা এ প্লাস সি বা সি প্লাস এ, এটা মিলে হলো সি প্লাস এর হোল স্কোয়ার। এটাকে সাজাচ্ছি আমি 2 সি প্লাস এ আর 2b, তাহলে এটা মনে মনে এ কল্পনা করি নতুনভাবে, এ স্কোয়ার 2ab, এবার এটার স্কোয়ার লাগবে, তো আছেই, অসুবিধা নেই, তাই 2b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা আবার কোন ফর্মুলা আসলো? এটা মনে মনে এ, এটা মনে মনে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সি প্লাস এ মাইনাস 2b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা সি প্লাস এ মাইনাস 2ab ইকুয়ালস টু 0, রুট করলে 0 রুটে 0ই হয়, বা সি প্লাস এ ইকুয়ালস টু 2ab, বা পক্ষান্তর করলে 2ab ইজ ইকুয়াল টু এ প্লাস সি, প্রমাণিত। নেক্সট 6 নম্বর অঙ্কটি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তো এটাও সমীকরণের বীজদ্বয় সমান, বলতে নিরূপক সমান, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তবেই তো বীজদ্বয় সমান হবে। তো আমরা এক্স স্কোয়ারের সহগ যে রয়েছে এই মানটিকে এ হিসাবে বিবেচনা করব, এক্সের সহগকে বি হিসাবে, লাস্টের মানটিকে ধ্রুবক পদকে সি হিসাবে বিবেচনা করে অঙ্কটি করব। তো সমীকরণটি হচ্ছে এ স্কোয়ার জিরো, সমীকরণের বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান হলে কি হবে? নিরূপক ইকুয়ালস টু 0 হতে হবে। অতএব নিরূপক বলতে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এই মানটার স্কোয়ার, বি তার স্কোয়ার মাইনাস 4ac, 4 এ বলতে এক্স স্কোয়ারের সহগ, সি বলতে এটা, এটার হোল স্কোয়ার করলে মাইনাসের স্কোয়ারে প্লাস হয়ে যায়, 2 এর স্কোয়ারে 4 হয়ে যায়, তাহলে 4 এসি প্লাস বিডি হোল স্কোয়ার ইন্টু 4, এ দিয়ে যদি দুজনকে গুণ করি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এবার বি দিয়ে দুজনকে গুণ, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার
ইকুয়ালস টু 0। এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তো সবাইকে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 4 কমন নিয়ে 4টাকে উপরে পাঠিয়ে দিব বা সমীকরণের উভয় দিকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4গুলো আউট হয়ে যাবে। এসি প্লাস বিডি জাস্ট দেখছি আর টুকছি। উভয় দিকে 4 দিয়ে ভাগ করে পেলাম। এবার প্রথম পার্টটাকে আমরা সূত্র ফেলবো, এসি প্লাস বিডি হোল স্কোয়ার এসি বিডি মানে এবিসিডি আসবে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টে যাবে। এ স্কোয়ার সি স্কোয়ার পজিটিভ, এ স্কোয়ার সি স্কোয়ার নেগেটিভ, বাদ গেল। বি স্কোয়ার ডি স্কোয়ার পজিটিভ, বি স্কোয়ার ডি স্কোয়ার নেগেটিভ, বাদ গেল। এবার থাকলো কি 2abcd মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এগুলোকে হোল স্কোয়ার করে লিখি, ইকুয়ালস টু 0। মাইনাস দিয়ে গুণ করবো সবাইকে, বাম পক্ষ ডান পক্ষের, তাহলে হবে এডি হোল স্কোয়ার মাইনাস 2AD BC প্লাস BC হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই তো? AD মাইনাস BC তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, AD মাইনাস BC ইকুয়ালস টু 0, AD equals to BC বা A by B equals to C by D প্রমাণিত। এবার 9 নম্বর অঙ্কটি কি রয়েছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে দেখাও যে 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac। তাহলে সমীকরণটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ কত হবে 2 আলফা, একটি অপরটির দ্বিগুণ, তাহলে একটা আলফা অপরটা 2 আলফা। আমরা জানি যে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি কি মাইনাস বি বাই এ, ভুলে গেলে চলবে না। বীজদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা এখান থেকে পাচ্ছি 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3 থ্রাইসে। তো বীজদ্বয়ের সমষ্টি পেলাম, আর বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল আমরা জানি সি বাই এ, বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো এখানে হচ্ছে 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এখানে আবার লিখতে পারি বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ, আলফা স্কোয়ার, আলফার মান হচ্ছে বি বাই 3a মাইনাস বি বাই 3a, আলফার মান তার স্কোয়ার। এখানে আলফার মানটা বসালাম, এখান থেকে আলফার মান নিয়ে এখানে বসাবো, এদিক ওদিক করবো তাই মিলে যাবে, একেবারে সোজা। বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা 2b স্কোয়ার বর্গমূল করবো, 2b স্কোয়ার 9a স্কোয়ারকে উপরে নিয়ে যাব, সি বাই এ ছিল আর 9a স্কোয়ার। এটার সঙ্গে চোখ রেখে করছি, তাহলে এখানকার এ, এখানকার একটা এ কাটা গেল, তাহলে 9ac প্রমাণিত। তাহলে মূল বিষয় হচ্ছে মনে রাখতে হবে বীজ দুটির সমষ্টি সমান মাইনাস বি বাই এ আর গুণফল সমান সি বাই এ। এখান থেকে আলফার মানটা বার করব, এখানে বসাবো,
এদিক ওদিক করলে মিলে যাবে। নেক্সট অঙ্ক 8 নম্বরটি, 5x² + 2x - 3 = 0 সমীকরণের দুটি বীজ একটা আলফা একটা বিটা। তো অতএব জানি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a মাইনাস অফ b/a, b বলতে এটা, a বলতে এটা, a b c এই ছন্দে মনে রাখবো। তাহলে -b/a তাহলে 2/5 আর গুণফল c/a, c বলতে এটা, a বলতে এটা, তাহলে -3/5। তাহলে আলফা প্লাস বিটার মান এখান থেকে পেয়ে গেলাম। ওই যে মূল মন্ত্র মনে রাখতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আলফা বিটা ইকুয়াল টু c/a, এটা মনে রাখতে হবে। তো এটার সঙ্গে তুলনা করে পেয়ে গেলাম a বলতে x² এর সহগ, b বলতে x এর সহগ, c বলতে ধ্রুবক পদ। তো এবার যদি 1 নম্বরটা বলে α² + β², সূত্র বসাবো আমরা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2α বিটা, প্লাসের সূত্র বসাবো যেহেতু প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের সূত্র বসাবো না, মাইনাসের মান দেওয়া নেই, -2/5 হোল স্কোয়ার মাইনাস 2, আলফা বিটার মান হচ্ছে -3/5, ব্র্যাকেটটা দিতে হবে অবশ্যই, নাহলে মানে পাল্টে যাবে, 4/25 মাইনাস মাইনাসে প্লাস 6/5 25, 4 5 5 25 5 6 30, 34/25। 2 নম্বরটা ওই একইভাবে আমরা আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা বসাবো, আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, মানগুলি বসাবো নিজে করে বাড়িতে। 3 নম্বরটা 1/α + 1/β লসাগু করলেই আলফা বিটা আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা অ্যাকচুয়ালি, বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, মান বসাবে নিজেরা করে বাড়িতে। এটা লসাগু করবে, উপরে সূত্র ফেলবে, নিজে নিজে বাড়িতে করবে, হোম টাস্ক হিসাবে দেখবে। ওকে, থ্যাংক ইউ।